আমি গোসল করি না, দাঁত ব্রাশ করি না। আমি বছরে হয়তো 2-3 বার গোসল করি। এই কথাটা আমি ভিডিওতে বলেছিলাম, একটা ভিডিওতে। সো আমার একটা বন্ধু, খুব কাছের বন্ধু, আত্মার আত্মীয়, আমি বুঝতে পারতেছি না তার এত মাথা ব্যথা কেন। আমি যদি গোসল না করি তার সমস্যাটা কোথায়? সে আমাকে বিভিন্ন লিঙ্ক পাঠায় যে গোসল না করলে কি কি ধরনের অসুবিধা হতে পারে। অ্যালার্জির থেকে এটা হতে পারে, সেটা হতে পারে, শরীর চুলকানো হতে পারে, কত কিছু হতে পারে। বাট মাই কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াটস ইজ ইউর প্রবলেম? আমি যদি গোসল না করি, এই যে দেখো আমার অ্যালার্জি, যে আমার ফেস ইচিং, সো আমার এটা আমার সমস্যা, তাই না? তারা তো যারা আমাকে বলছে, এটা আমি দুষ্টুমি করছি ওদের সাথে অবশ্যই, তারা কিন্তু আমার সাথে থাকে না, তারা আমার আশপাশেও নেই, তারা থাকে অনেক দূরে, আমি থাকি অনেক দূরে, যে যার বাড়িতেই থাকে। সো তারপরেও মানে আমি বুঝতে পারতেছি না যে তারা এত মাথা ব্যথা কেন, যে মানে আমি কেন গোসল করতেছি না, কেন তুমি গোসল করবে না, সে কোনোভাবে এটা মানতে পারতেছে না। মনে হচ্ছে যে এটার জন্য সুপ্রিম কোর্টে যাবে। আরে বোন, আমি গোসল করছি না, আমি করতে পারছি না, কারণ প্রথমত হচ্ছে অনেকগুলি কারণ। নাম্বার 1 কারণ হচ্ছে যে আমি লেজি। আমার একটা স্বপ্ন ছিল আমি জীবনে মানে খুব অলস হব, কারণ আমি জীবনে এত কাজ করেছি, এত ব্যস্ত ছিলাম, এত পরিশ্রম করেছি। আমি ছোট বড় যেই কাজ আমি যখন পেরেছি আমি সেই কাজ করেছি। চুরি করি নাই, কারো কাছ থেকে 1 টাকা চেয়ে নিই নাই। আমি আমার কর্ম দিয়ে, আমার কাজ করে, আমার যোগ্যতা দিয়ে আমি আমার মতো করেছি। কোনো কাজই ছোট না, সব কাজেই সমান সবার কাছে, তাই না? সো কিছু লোক আছে ডিফারেন্ট ভাবে, দ্যাটস ইজ ডিফারেন্ট থিং। সো এত ব্যস্ত ছিলাম আমি নিজে আমার পছন্দের খাওয়াগুলো আমি খেতে পারিনি, যদিও আমাকে দেখতে মনে হয় না, এবং আমি খুব ফুডি এবং আমি খাই, তবে জীবনের প্রয়োজনে যেখানে যেমন খুশি, যে যখন যেটা পাই আমি সেটা খেয়ে ফেলি, সেটা খাওয়া হয়ে যায়। কিন্তু ওই যে একটা জিনিস আছে না, যে খুব শখ করে রান্না করে একেবারে আরাম করে বসে একটু রসালো করে খাবো, সেই খাওয়াটা কিন্তু আমার আসলে হয়ে ওঠে না, হয়নি। সো তখন আমার একটা স্বপ্ন ছিল, যে সেটা সব কিছু আমি নোট করে রেখেছি, যে আমি যখন অপশন নিব, ভেবেছিলাম অবশ্যই অনেক আগে, যে বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যাবে, তারা একটা চাকরি বাকরি হয়ে যাবে, আর নাতিপুতি হয়ে যাবে, তখন তো আমি একটু বয়স হয়ে যাব, আমার তো অটোমেটিকলি কিছু করা হবে না, তখন আমি একটু অলস হব, যে আমি খাবো না, পড়বো না, সব কিছু এলোমেলো থাকবে, একটু মানে ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ লিভ করবো। সো আমার মনে হয় এখন সেই সময়টা অনেকখানি এসে গেছে। সো সেই জন্য আমি আমার অলসতাটাকে এনজয় করছি, আমার যে বয়সটা আছে না, সেই বয়সটাকে এনজয় করছি, আমার সময়টাকে আমি এনজয় করছি। আমি গোসল করছি না এবং আমি গোসল করব না। আমি দাঁত ব্রাশ করছি না, বিকজ এটা আমার প্রয়োজন পড়ছে না। সো এতে অনেকগুলো, আপনি তো আমাকে দেখালেন যে আম, গোসল না করলে কি কি হয়, অর্থাৎ অপরিকতা যেগুলা, কি বলে এগুলা, যে মানে সাইড এফেক্ট যেগুলা হয়। সো সাইড এফেক্ট, আর আমি বলি যে গোসল না করলে, দাঁত ব্রাশ না করলে অনেক উপকারও হয়। সেটা হচ্ছে যে আপনার বিল বেঁচে যাচ্ছে, পেস্ট বেঁচে যাচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, আপনার দুশ্চিন্তা বেঁচে যাচ্ছে, টেনশন বেঁচে যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমার মতো সিঙ্গেল যারা আছেন, তাদের তো আসলে এটার কোনো একটা প্রয়োজনও মনে হয় না পরে। সুতরাং আমি মনে করি যে আম, এটার আমার প্রয়োজন নাই। সো প্লিজ প্লিজ আপনারা এত দুশ্চিন্তা হবেন না, দুশ্চিন্তা করবেন না। আমি গোসল করি না, করছি না, করবো না। ওকে, ঠিক আছে?